দর্শক, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ জনকে হাজির করার কথা রয়েছে। এর মধ্যে জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে এরই মধ্যে নেওয়া হয়েছে। রবিবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তারের পর ধানমন্ডি থানায় হেফাজতে রাখা হয়েছিল তাকে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। সহকর্মী সৈকত সাদিক আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সৈকত, আমরা যেমনটি জানছিলাম যে এই এএসআইকে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে আদালতে। শুনানি কি শুরু হয়েছে কিনা, আর কাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে আজকে, যেহেতু ৩ জনকে নিয়ে আসার কথা আমরা জানছিলাম? অদিতি, এই চঞ্চল চন্দ্র সরকার, তিনি এএসআই। আপনি বলছিলেন যে জুলাই আগস্টের যে গণহত্যা আন্দোলন যে হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে ১৯ জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়া এলাকায় যখন এই ঘটনাটি ঘটে, তখন এই আমির হোসেন নামের যে ছেলেটি, উনি ভাগ্যক্রমে বেঁচে যান এবং তিনি বলেছেন যে তিনি একটি নির্মাণাধীন ভবন মেরাদিয়ার, সেই ভবনের পুলিশের এই গুলির থেকে বাঁচার জন্য তিনি নির্মাণাধীন ভবনে উঠেন এবং সেখানে কার্নিশে ঝুলে থাকেন। সেই অবস্থায় কিন্তু তাকে 6টি গুলি করা হয়। সেই ঘটনায় এই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এখানকার একজন প্রসিকিউটর সহ ঢাকা মহানগর পুলিশ সদস্যরা তাকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন এবং আজকে সকালে তাকে ধানমন্ডি, যখন পুলিশের হেফাজতে ছিল, ধানমন্ডি থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। তো ট্রাইব্যুনাল এখন পর্যন্ত বসেননি, শুনানি শুরু হয়নি। এই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে একজন আইনজীবী তিনি এসেছেন। এছাড়া আমরা এখানে আরও যেসব আইনজীবী এসেছেন তাদের সাথে কথা বলে জেনেছি, যেহেতু আরও 2 জন পুলিশ সদস্যকে 2 জনকে আনার কথা রয়েছে। তো একজন আইনজীবী জানালেন, আসামি পক্ষের আইনজীবী জানালেন এম এ মাইনুল হোসেন নামে একজন ব্যক্তি, তিনি এডিসি এম এ মাইনুল হোসেন, তিনি রাজধানীর শাহালি থানার মিরপুর জোনের সেখানে দায়িত্ব ছিলেন। তাকেও বান্দরবান থেকে 5ই আগস্টের পরে তার বান্দরবান পোস্টিং হয়, তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখানে নিয়ে আসার কথা রয়েছে। এবং আরেকটি সোর্স থেকে আমরা জেনেছি যে এই ছাত্র জনতার আন্দোলন যখন চলেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, 31শে জুলাই ঘটনাটি হয়তো আপনার মনে আছে যে ওই সময় একটি শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিল একজন পুলিশ কর্মকর্তা। তিনি যখন শাহবাগ থানার দায়িত্বে ছিলেন আরশাদ হোসেন, পরবর্তীতে তিনি বরখাস্ত হয়েছেন। সেই আরশাদ হোসেনের বিরুদ্ধেও ওয়ারেন্টে জারি হয়েছে এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে বা ট্রাইব্যুনাল নিয়ে আসা হবে এরকম শুনেছি। তবে ওই 2 ব্যক্তির বিরুদ্ধে কখন নিয়ে আসবে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানি না। তবে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত বসেনি, আমরা সবাই অপেক্ষায় আছি। এর পাশাপাশি ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার জন্য সাতক্ষীরা থেকে কয়েক ব্যক্তি এসেছেন। হয়তো 2014-15 বা বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার কোনো ঘটনা নিয়ে তারা অভিযোগ জমা দিবেন, তারা প্রসিকিউশনের সাথে আলাপ করছেন। অদিতি, এই হচ্ছে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। আপনি যেমনটি বলছিলেন যে বেশ কিছু খবর আপনি জেনেছেন এবং এই বিষয়ে নিশ্চিত হতে পারলে, আরও কোনো তথ্য পাওয়া গেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।